নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পরে তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রী তাকে বারবার বেঈমান, গদ্দার এসব কথা বলেছেন এবং তারা বলেছেন যে মমতা ব্যানার্জি তাকে বিধায়ক করেছেন, টিকিট দিয়েছেন, সাংসদ করেছেন, পরবর্তীকালে তাকে মন্ত্রিত্বে নিয়ে এসছেন। একাধিক দপ্তরে, 2-3টি দপ্তরে তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল। তিনি 12-13টি কমিটি মন্ত্রিত্ব মিলিয়ে 12-13টি কমিটির চেয়ারম্যান হয়েছিলেন। পদ তার ছিল। তার বাবাকে সাংসদের টিকিট দেওয়া হয়েছিল, তার ভাইকে সাংসদের টিকিট দেওয়া হয়েছিল, বাবা ভাই সাংসদ হয়েছিলেন, ছোট ভাই চেয়ারম্যান হয়েছিলেন। সবই মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য হয়ে তিনি এগুলো পেয়েছিলেন বা তার পরিবার পেয়েছিল। সেই শুভেন্দুকে যখন মন্ত্রিত্ব সহ বিভিন্ন পদে, কমিটির চেয়ারম্যান সহ বিভিন্ন পদে তিনি ছিলেন, 12-13টা পদে, শাখা থাকা সত্ত্বেও তিনি মমতা ব্যানার্জির সঙ্গে বেইমানি করেছেন, দলের সঙ্গে গদ্দারি করেছেন, এই ধরনের অভিযোগ তারা করেছিলেন। এবং 2020 সালে যখন ডিসেম্বর মাসে তিনি অমিত শাহের মঞ্চে তিনি বিজেপিতে যোগ দেন, সেদিন তিনি প্রকাশ্যেই বলে ফেলেছিলেন যে অমিত শাহের সঙ্গে তার 2014 সাল থেকে যোগাযোগ ছিল বা বিজেপির সঙ্গে তার সেই যোগাযোগ ছিল। তারপর সেই গদ্দারির ব্যাপারটা নিয়ে তারা আরো বেশি আক্রমণ করেন। তারা বলেন যে ও মন্ত্রিত্ব পেয়েছে, সাংসদ পদ পেয়েছে, তা সত্ত্বেও মমতা ব্যানার্জির সঙ্গে বা তৃণমূলের সঙ্গে গদ্দারি করেছে এবং সেটা প্রকাশ্যে নিজেই এনেছে যে 2014 সালে থেকে তার সঙ্গে যোগাযোগ ছিল। এইসব প্রশ্নগুলো তারা বা এইসব অভিযোগগুলো শুভেন্দুর বিরুদ্ধে তারা করতেন বা এখনো করে যান। এবং একই সঙ্গে তারা বলেন যে বিজেপির নারদকাণ্ডে তার নাম এফআইআর আসার পরে গ্রেপ্তারি থেকে বাঁচতে বিজেপির পায়ে গিয়ে পড়েছে বা বিজেপির দলে গিয়ে নাম লিখিয়েছে। এইসব অভিযোগ শুভেন্দুর কাছে করে। তো সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসছে, যে ভিডিও সত্যতা যাচাই করেনি ব্রেকিং বাংলা। তো সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে শুভেন্দু 2014 সাল থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখলো। গদ্দারির ব্যাপারটা 2010 সালেই তিনি প্রকাশ্যেই বলছেন যে 2010 সাল থেকেই তিনি সেটা করেছেন। কারণ তিনি সেই ভিডিওতে বলছেন যে ওকে লুকিয়ে, মানে মমতা, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লুকিয়ে তিনি বুদ্ধবাবুর অনুরোধে হলদিয়ার একটি সংস্থাকে 110 একর জমি পাইয়ে দিয়েছিলেন। জমির ডিলটা তিনি করিয়ে দিয়েছিলেন, প্রকাশ্যে বলছেন। এবং সেটা ওকে লুকিয়ে মিন্স করতে চেয়েছিলেন তিনি, মানে মুখ্যমন্ত্রী বা তার দলনেত্রীকে লুকিয়ে ডিলটা করেছিলেন বুদ্ধবাবুর অনুরোধে, প্রাক্তন মুখ্যমন্ত্রী। তো শুভেন্দু ওই ভিডিওতে কি বলেছেন আমরা একটু শুনে নেব। আমি উনাকে লুকিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অনুরোধে 2010 সালে এমপি হিসাবে আমি হলদিয়া এনার্জিকে 110 একর জমি কিনিয়ে দিয়েছিলাম ডাইরেক্ট। আমি উনাকে লুকিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অনুরোধে 2010 সালে এমপি হিসাবে আমি হলদিয়া এনার্জিকে 110 একর জমি কিনিয়ে দিয়েছিলাম ডাইরেক্ট। শুভেন্দু যেটা বলেছেন সেটা নিয়ে পরবর্তীকালেও আমি বিভিন্ন তৃণমূল নেতার সঙ্গে কথা বলেছিলাম, যে যেটা হচ্ছে যে শুধুমাত্র কি মানে বেইমানির ব্যাপারে, যেটা দল ছাড়ার ব্যাপারে তার বিরুদ্ধে যে অভিযোগটা করা হয় যে বিজেপি দলে যোগদানের জন্য তার আসলে তিনি গ্রেপ্তারি এড়াতে গিয়েছিলেন, তাও নয়। তৃণমূল সূত্রে যেটা খবর, যে শুভেন্দু ক্ষমতা তমলুকের লোকসভা সাংসদ বা পরবর্তীকালে মন্ত্রী হয়েছিলেন এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসাবে ছিলেন। সেই হিসাবে হলদিয়া হচ্ছে তার নির্বাচনী এলাকার মধ্যে পড়তো, মানে তমলুক সাংসদ এলাকার মধ্যে পড়তো। এবং পরবর্তীকালে তিনি মন্ত্রী হয়েছিলেন, কিন্তু হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান থাকাকালীন বা আগে পিছু অন্য সময়তেও হলদিয়াটাকে শুভেন্দু এক প্রকার নিজের জমিদারি ভাবতেন। এবং হলদিয়াতে বেশ কিছু তিনি ডিল করতেন। সেই সব ব্যাপার সেগুলো দলনেত্রী বা দলের রাজ্য স্তরের নেত্রীদের না জানিয়ে তিনি করতেন। সেই থেকেই দলের মধ্যে একটা বিরোধ তার সঙ্গে শুরু হয়েছিল এবং পরবর্তীকালে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই নিয়ে বিরোধ হচ্ছিল। কারণ মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের রাজ্য নেতারা জানতে পারছিলেন যে হলদিয়াতে বেশ কিছু ডিল হচ্ছে, যেটা শুভেন্দু করছেন, এটা তাদের একটা অভিযোগ ছিল, কিন্তু দল সেটা জানতে পারছে না। এই নিয়ে তাদের একটা শুভেন্দুর প্রতি ক্ষোভ ছিল এবং দলনেত্রীর নির্দেশে সেইগুলো বন্ধ করার তারা চেষ্টা করেন। সেই থেকে শুভেন্দুর সঙ্গে দলের মধ্যে বিরোধটা শুরু হয় এবং সেটা একটা চরম পর্যায়ে গিয়েছিল এবং সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বিরোধ হয়।
তার আগে তার দলে বিরোধ ছিল মুকুল রায়ের সঙ্গে, কারণ হচ্ছে মুকুল রায় যে অঞ্চলগুলো দেখতেন সেখানেও শুভেন্দুকে কিছু কিছু দায়িত্ব দেওয়াতে দলের শুভেন্দু সেখানে মুকুল রায়ের কাজকর্মে নাক গলাচ্ছিলেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তাই মুকুল রায়ের সঙ্গে শুভেন্দুর বিরোধ ছিল দলে থাকাকালীন। তারপর তো মুকুল রায় বিজেপিতে চলে যান। সেই সময় আর মুকুল রায়ের সঙ্গে সেই বিরোধের প্রশ্ন ছিল না, কারণ তখন তিনি একাই জঙ্গলমহল সহ পূর্ব মেদিনীপুর সমস্ত এলাকাটা তিনি সংগঠনের কাজ বা দলের কাজ দেখভাল করতেন। পরে মুখ্যমন্ত্রী তাকে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরেরও পর্যবেক্ষক করেছিলেন। তো যাই হোক, ওই হলদিয়ার বিভিন্ন ডিল নিয়ে সংঘাত বাঁধছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তারা সেই ডিলগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং এই নিয়ে সংঘাত বাঁধে। এটা গেল হলদিয়ার প্রশ্ন। এরপরে আসি যে শুভেন্দুদের সঙ্গে শুভেন্দুরা দলে থাকতে, শুভেন্দু বা তাদের পরিবার তৃণমূলে থাকতে মাঝে মধ্যেই হচ্ছে মুখ্যমন্ত্রী বা তৃণমূলের সঙ্গে তাদের বিরোধ হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে মাঝে মধ্যে বিরোধ হয়েছে, মন কষাকষি হয়েছে। সেই সময় যেটা জানা যাচ্ছিল শুভেন্দুদের ঘনিষ্ঠ সূত্রে, যে শুভেন্দুরা মনে করতেন যে কারণ অধিকারী পরিবার বরাবরই কংগ্রেসি পরিবার, শিশির অধিকারী নিজেকে কংগ্রেসি মনে করতে স্বচ্ছন্দ বোধ করতেন। তাই শুভেন্দু তখন তারা কংগ্রেসের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করার চেষ্টা রাখতেন, যে যদি তৃণমূলের সঙ্গে কোনোদিন বিরোধ হয় সেক্ষেত্রে তারা কংগ্রেসে চলে যাওয়ার ব্যাপারে তাদের রাস্তাটা পরিষ্কার থাকবে। কারণ আমি বর্তমান রাজ্য বিজেপির এক সাধারণ সম্পাদক থেকে আমি শুনেছিলাম, তিনি শুভেন্দুর অত্যন্ত ঘনিষ্ঠ, যে যখন ইউপিএ 2 সরকার হয় 2009 সালে, শুভেন্দু এমপি হিসাবে লোকসভায় পা রাখেন। তমলুক কেন্দ্র থেকে তিনি জিতেছিলেন তৃণমূলের টিকিটে। সেই মন্ত্রিসভায় তৃণমূলে ছিল শুভেন্দুর বাবা শিশির অধিকারী প্রতিমন্ত্রী ছিলেন। শুভেন্দু সে সময় থেকে রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ রাখতেন, রাহুল গান্ধীর সঙ্গে তার পরিচয় হয়, রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ রাখতেন। রাহুল গান্ধী সেই সময় তার তরুণ ব্রিগেডকে নিয়ে আম আদমি সেনা তৈরি করে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কর্মসূচি করতেন। শুভেন্দু নাকি সে সময় আম আদমি সেনার কয়েকটি প্রোগ্রামে গিয়েছিলেন। তা রাহুলের সঙ্গে সখ্যতা রাখতেন যে যদি কোনো সময়, যেটা জানা যাচ্ছে যে যদি কোনো সময় তৃণমূলের সঙ্গে সেই বিরোধ চরম পর্যায়ে যায়, তাহলে তৃণমূল ছাড়তে হয়, সেক্ষেত্রে তাদের কংগ্রেসে যাওয়ার রাস্তাটা পরিষ্কার থাকবে। এইরকম একটা স্ট্র্যাটেজি নিয়েই তারা কংগ্রেসের সঙ্গে বা রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ রাখতেন শুভেন্দু, এরকমই শোনা গিয়েছিল। তো পরবর্তীকালে 2014 সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর শুভেন্দুরা বুঝতে পারেন যে কংগ্রেস আস্তে আস্তে ক্ষয়িষ্ণু শক্তি এসছে এবং বিজেপি আগামী দিনে দেশে একটা অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হয়ে যাবে। সেই মতোই হয়তো 2014 সাল থেকে শুভেন্দু অমিত শাহর সঙ্গে যোগাযোগ শুরু করেন। তৃণমূলের এমপি থাকা সত্ত্বেও তিনি অমিত শাহর সঙ্গে যোগাযোগ করেন বা বৈঠক করেন। তাকে সিদ্ধার্থনাথ সিং কি বলে অমিত শাহর সঙ্গে নিয়ে গেছিলেন, দেখা করিয়ে দিয়েছিলেন, যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। সিদ্ধার্থনাথ সিং তখন পশ্চিমবাংলা বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক। তা শুভেন্দু সে কথাও অকপটে স্বীকার করেছে 2020 ডিসেম্বরে মেদিনীপুরে সেই সভায়, যে সভায় অমিত শাহ উপস্থিত ছিলেন। শুভেন্দু সেই সভায় যোগদান করেন দলে। যোগদানের পরেই তাকে যে বক্তৃতা রাখতে দেওয়া হয়েছিল, তিনি সেই বক্তৃতায় বলেছিলেন কি হয়েছিল সেদিনকে বা কিভাবে তিনি অমিত শাহর সঙ্গে যোগাযোগ করেছিলেন। তা শুভেন্দু কি বলেছিলেন সেদিন সভায় আমরা একটু শুনে নেব। অমিত শাহজির সঙ্গে আমার সম্পর্ক কতদিনের। তিনি তখন মহামন্ত্রী পার্টির, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, পূর্ব ইউপি চার্জে। 14 সালে লোকসভা নির্বাচনে তিনি দলকে জিতিয়েছেন, ইউপিতে ঝড় বইয়ে দিয়েছেন। তখন অশোক রোডের পুরনো পার্টি অফিস, তার সামনে একটা ছোট্ট ঘরে অমিতজি আমাকে দর্শন দিয়েছিলেন। আর সেই দর্শনে সুযোগ করে দিয়েছিলেন এখন উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী আমাদের সিদ্ধার্থনাথ সিনহা। তো আমি তৃণমূলের কয়েকজন নেতা নেত্রীকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি জানতেন না? তারা বলেছিলেন যে না, শুভেন্দু যে বিজেপির সঙ্গে তলে তলে এইভাবে যোগাযোগ রাখছে সেটা আমরা জানতাম না, বা দলনেত্রী হয়তো জানতেন না, গোপনে রাখছেন। এবং এই যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে যে 2010 সাল থেকে তিনি হলদিয়াতে থেকেই তিনি এই কাজ শুরু করেছেন, এটাও দলনেত্রী নিশ্চিতভাবেই জানতেন না। তাই দলনেত্রী তাকে স্নেহ করতেন, তাকে তার ইচ্ছে মতো তিনি দলনেত্রী তাকে পদ দিয়েছেন, তাকে মন্ত্রিসভায় এনেছেন। কারণ শুভেন্দু তখন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বিশ্বস্ত সৈনিক। বিভিন্ন সময় ক্রাইসিসে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে কাজে লাগাতেন। 2019 সালে লোকসভা ভোটে ফলাফল খারাপ হওয়ার পরেও পরে যখন দিলীপ ঘোষের আসনে উপনির্বাচন হয় বিধানসভা এবং উত্তরবঙ্গে কালিয়াগঞ্জের উপনির্বাচন হয়, সে সময় শুভেন্দুকে দায়িত্ব দেওয়া হয়েছিল আসন দুটো পুনরুদ্ধার করার জন্য। শুভেন্দু লড়াই করে সেই আসন পুনরুদ্ধার করেছিলেন। তাই মমতা ব্যানার্জির কাছে শুভেন্দু অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। সে কারণেই শুভেন্দুর সমস্ত আবদার
মমতা মেনে নিতেন এবং শুভেন্দু তখন তৃণমূলের মধ্যে সবচেয়ে বেশি বিজেপি বিরোধী বলে তিনি জাহির করতেন। কথায় কথায় তিনি বলতেন যে বিজেপি মানে ভারতীয় জঞ্জাল পার্টি, বিজেপি হটাও দেশ বাঁচাও, এই ধরনের স্লোগান বিভিন্ন সময় শুভেন্দুর মুখে শোনা যেত। বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। তার প্রতি দলনেত্রীর আস্থা থাকবে, এটাই স্বাভাবিক। তিনি যে তলে তলে ছুরি মারছেন বা তিনি বেইমানি বা গদ্দারি করতে পারেন, এটা তো মুখ্যমন্ত্রী বুঝতে পারেননি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।